হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো মাননীয় মুখ্যমন্ত্রীর দয়াতে আজকে পুলিশের সমস্ত নিয়োগ বন্ধ হয়ে গেল অফিসিয়ালিভাবে পুলিশের সমস্ত নিয়োগ বাতিল করে দিল। কলকাতা পুলিশের সমস্ত নিয়োগ বাতিল করে দিল। অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত করে জানালো, কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এইমাত্র প্রকাশিত হলো অফিসিয়ালি নোটিফিকেশন, ঠিক আছে। ওবিসি কেসের জন্য সমস্ত নিয়োগ একদম অফিসিয়ালিভাবে বন্ধ হয়ে গেল। যতদিন না কেস মিটবে তোমাদের কোনোরূপ এক্সাম হবে না, সেটাই কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একদম জানানো হয়েছে। সিধা সাদা একদম শর্টকাটে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ, ঠিক আছে। অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তোমাদের কলকাতা পুলিশের যতগুলো এক্সাম ছিল সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হলো। কার দয়াতে? মাননীয় মুখ্যমন্ত্রীর দয়াতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে সমস্ত নিয়োগ বন্ধ। এই সরকার সমস্ত ছেলেমেয়ের, পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেমেয়ের জীবনটাকে জাস্ট নষ্ট করে দিল। এখন কবে ওবিসি কেস মিটবে? ওবিসি কেস বলতে তোমার যেটা সুপ্রিম কোর্টে চলছে সেই কেসটা কবে মিটবে তার ওপরেই কিন্তু তোমাদের এক্সাম হবে। কলকাতা হাইকোর্ট বলো, যাই বলো, যতই বলো, তোমাদের ওবিসি কেস কিন্তু মিটবে না যতদিন না সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রায় আসছে। এখন ঝুলে থাকবে, কোনোরূপ এক্সাম হবে না, এমনটাই স্পষ্টত বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি কলকাতা পুলিশ .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমরা নিচের দিকে গেলেই দেখতে পাবে এখানে তোমাদের 1.5 বছর 2 বছর আগেই একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল। আই থিঙ্ক 1.5 বছর না 1 বছর, যাই হোক, প্রকাশিত হয়েছিল। রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ। এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে যে নোটিশ সেটা চলে আসবে। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল, এখানে দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে? রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এই নিয়োগটা করার কথা বলা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর দেওয়া রয়েছে। 8/3/2024 কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা জারি করা হয়েছিল, ঠিক আছে। 8/3/2024 এখানে কি বলেছে দেখো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বলেছে যে জাজমেন্ট পাস করেছিল অনারেবল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট 22/5/2025 ইন কেস অফ, এখানে তোমাদের সমস্ত কিছু নাম্বার প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। উইথ দি তোমাদের অবজারভেশন রিসিভ ফ্রম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার কলকাতা পুলিশ ইজ তোমাদের এখানে বলেছে যতদিন না মানে গভর্নমেন্টের তরফ থেকে কোনো অর্ডার আসবে ততদিন কিন্তু ফার্দার নোটিশ তোমাদের এটা কিন্তু আপাতত বন্ধ থাকছে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া তোমাদের কিন্তু আপাতত বন্ধ থাকছে, এমনটাই কিন্তু বলে দেওয়া রয়েছে। অর্থাৎ অফিসিয়ালি নোটিশ কলকাতা পুলিশ জানিয়ে দিল। অফিসিয়ালি নোটিশ এতদিন আমরা পাইনি অফিসিয়ালিভাবে কোনো কিছু, বাট তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের অর্থাৎ কলকাতা পুলিশের কন্ট্রাকচুয়াল বেসিসের নিয়োগ যেহেতু আটকে দিয়েছে, তোমাদের সমস্ত কিছু নিয়োগই আপাতত একদম স্থগিত, একদম অফিসিয়ালিভাবে স্থগিতাদেশ দিয়ে দিল। আর কোনোরূপ নিয়োগ হবে না। ওবিসিকে মিটবে তবেই তোমাদের এক্সাম হবে, তার আগে কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে না, একদম ক্লিয়ার অ্যান্ড কাট বলে দিল, ঠিক আছে। অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত করে বলে দিল। এই সরকারের দয়াতে আর কত কি দেখতে হবে, আর কত সরকার এই নিচে নামবে শুধুমাত্র একটা জাতিকে বাঁচানোর জন্য, একটা জাতিকে চাকরির অন্তর্ভুক্ত করার জন্য, একটা জাতিকে চাকরি দেওয়ার জন্য, মানে সমস্ত ছাত্রছাত্রীদের জীবনটাকে নষ্ট করছে, ঠিক আছে। সমস্ত ছাত্রছাত্রীর জীবনটা কিন্তু নষ্ট হচ্ছে। কত নিচে নামবে এই সরকার, আর কত নিচে নামবে, ঠিক আছে। এদেরকে ভোট দিয়ে আমরা জেতাই, এরাই আমাদের কথা ভাবে না, এরাই আমাদেরকে লাথি মারে, এরাই আমাদেরকে, ঠিক আছে, চাকরি থেকে বঞ্চিত করে, ঠিক আছে। এরাই আবার ঘুষ দিয়ে চাকরি দেয়, এরাই আবার ঘুষ দিয়ে চাকরি চলে গেলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক আছে। মানে সমস্ত কিছু এরা আর কত নিচে নামবে আমি ভাবতে পারছি না। পশ্চিমবঙ্গবাসী এগুলো দেখার পরে চুপচাপ কেন রয়েছে, ছাত্র সমাজ কেন চুপচাপ রয়েছে, এই জিনিসটা আমি আর বুঝতে পারছি না। আমাকে প্লিজ তোমরা বোঝাও। বলার কিছু নেই, খুব খারাপ লাগছে দেখে বিষয়টা, একদম অফিসিয়ালিভাবে প্রকাশিত করে জানিয়ে দিল। তো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। কিছু জানানো থাকলে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।